হরে কৃষ্ণা। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেক মানুষ প্রশ্ন করে যে এই জগতে যা কিছু ভালো মন্দ হচ্ছে তো সবকিছু ভগবানই করাচ্ছেন, কেননা শাস্ত্রে বলা হয়েছে কি ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তাহলে যারা খারাপ কাজ করছে, চুরি করছে, ছিনতাই করছে বা হত্যা করছে, ওরা সব ভগবান করাচ্ছেন। কিন্তু এটা সেটা ঠিক না, কেননা বলা হচ্ছে কি ভগবান সবকিছু করাচ্ছেন, আবার ভগবান সবকিছু করানোর জন্য দায়ীও নয় একই সাথে। সেটা কিভাবে না, উদাহরণ দেওয়া হচ্ছে যে যেমন ধরুন বৃষ্টি যখন হয়, বৃষ্টির মাধ্যমে বিভিন্ন গাছ হয়। আম গাছ হচ্ছে, তারপরে হচ্ছে নিম গাছ হচ্ছে, তেঁতুল গাছ হচ্ছে। একই মাটি, একইভাবে বর্ষা হচ্ছে, কিন্তু আলাদা আলাদা গাছ হচ্ছে, আলাদা আলাদা তাদের মধ্যে ফল হচ্ছে। তো এখন এই যে আম গাছে আম হচ্ছে, একটা তেঁতুল গাছে তেঁতুল হচ্ছে, একটা হচ্ছে টক ফল। আম গাছেও প্রথমে টক, তারপরে হচ্ছে মিষ্টি, ঠিক না? বা কেন ধরুন কলা গাছে কলা হচ্ছে, সেটা মিষ্টি ফল। তো এই জন্য কি বৃষ্টি দায়ী? যদি আপনি বিচার করেন দেখবেন যে হ্যাঁ বৃষ্টি দায়ী, কারণ বৃষ্টি যদি না হতো আম গাছও হতো না, কলা গাছও হতো না, বা তেঁতুল গাছও হতো না। তাই একদিক থেকে দেখতে গেলে বৃষ্টি দায়ী আমের জন্য বা কলার জন্য। সেরকম ভাবে মাটি, মাটি তো একই মাটি, একই মাটিতে পাশাপাশি দুটো গাছ আলাদা আলাদা ফল দিচ্ছে। সেক্ষেত্রে বললো মাটি বা বৃষ্টি দায়ী এই গাছগুলোর জন্য। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি বিশ্লেষণ করি, এই মাটি আর এই জল দায়ী হলেও কিন্তু প্রকৃতপক্ষে দায়ী হচ্ছে সেই বীজ, সেই গাছের যে বীজ আছে সেই বীজ অনুযায়ী সেটা ফল হচ্ছে। সেরকম ভাবে আমরা দেখতে পাই বিভিন্ন জীব বিভিন্ন রকম কষ্ট পাচ্ছে, সুখ পাচ্ছে, দুঃখ পাচ্ছে। এটার জন্য ভগবান দায়ী নন। তাদের হচ্ছে কি এটা তাদের কর্ম, তাদের বাসনা। কিন্তু সেই কর্ম বা তাদের যে বাসনা, সেই বাসনা পূর্ণ করার জন্য ভগবান তাদের সাহায্য করছেন। যেমন ধরুন এখানে জল আর মাটি, এটাকে ভগবানের সাথে তুলনা করা যেতে পারে। তো মাটি আম গাছকেও রস দিচ্ছে, আবার তেঁতুল গাছকেও রস দিচ্ছে, বা কলা গাছকেও রস দিচ্ছে। সেরকম ভাবে বৃষ্টি সমানভাবে তেঁতুল গাছের মধ্যে বৃষ্টি হচ্ছে বা কলা গাছের মধ্যে বৃষ্টি হচ্ছে, কিন্তু তাদের কোনো পক্ষপাতই নেই। কিন্তু এখানে ফল অনুযায়ী আহ, বীজ অনুযায়ী তাদের বিভিন্ন রকম ফল হচ্ছে। সেরকম ভাবে আমাদের ভাবনা অনুযায়ী, আমাদের বাসনা অনুযায়ী আমরা পাপ কর্ম করছি বা পুণ্য কর্ম করছি। যদিও ভগবান তাতে সাহায্য করছে, ভগবান সবাইকে সাহায্য করেন। কেউ যদি পুণ্য কাজ করতে চায় ভগবান সাহায্য করতে করেন, কেউ যদি চুরি করতে চায় ভগবান থেকে সাহায্য করেন, কেউ যদি মন্দিরে যেতে চায় ভগবান থেকে সাহায্য করেন, কেউ যদি হোটেলে মদ খেতে যেতে চায় তাকে মদ খেতে যেতে সাহায্য করেন। কিন্তু এই জন্য ভগবান দায়ী নয়, এই জন্য না আমাদের এই যে সিদ্ধান্ত নেওয়া, এটা কিন্তু প্রতিটা জীবের স্বতন্ত্রতা দেওয়া হয়েছে। এটা বলেছে ক্ষুদ্র স্বতন্ত্রতা। তো ভগবান প্রতিটা জীবকে ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছেন, এবং সেই স্বাধীনতাতে ভগবান হস্তক্ষেপ করেন। অর্থাৎ এই যে তার কোনো কাজটা করার যে বাসনাটা রয়েছে, যে ভাবনাটা রয়েছে, এটা কিন্তু ভগবান করাচ্ছে না, এটা প্রতিটা জীবের স্বতন্ত্রতা রয়েছে। তো আমরা দেখতে পাই ভগবত গীতা, ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, পুরো বললেন ভগবত গীতা। তিনি কর্মযোগ, ধ্যান যোগ, জ্ঞান যোগের শিক্ষা দিলেন। তারপর যুদ্ধ করা উচিত, কেননা স্বধর্ম, সে ক্ষত্রিয়, ইত্যাদি বলার পরও তিনি শেষে বললেন যথেচ্ছসি তথাকু, তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করো। ভগবান বলেননি যে তোমাকে এটা করতেই হবে, ভগবান বলেছেন এটা ভালো এটা খারাপ, এটা যদি খারাপ করো তুমি এটা ফল পাবে, আর যদি ভালো করো তুমি এটা ফল পাবে, ঠিক না? কিন্তু আলটিমেটলি ভগবান অর্জুনকে ডিসিশন নিতে দিলেন,
যে তুমি এটা করো। তার মানে ভগবান অর্জুনের যে স্বাধীনতা তিনি সেটা হস্তক্ষেপ করেননি। আর যদি ভগবান তার স্বাধীনতাতে হস্তক্ষেপ করতেন তাহলে তাকে এত গীতার জ্ঞান দেওয়ার কি দরকার ছিল? তিনি তো ইচ্ছা করতে পারতেন তো যুদ্ধ হতো, কিন্তু না, প্রতিটা জীবের আলাদা আলাদা স্বতন্ত্রতা রয়েছে এবং সেই স্বতন্ত্রতা অনুযায়ী সে ঠিক করবে সে খারাপ কাজ করবে না ভালো কাজ করবে, আর সেটার জন্য ফল তাকে ভোগ করতে হবে, সেজন্য ভগবানও দায়ী না। তো অর্জুন যেহেতু ভগবানের কাছ থেকে গীতা শ্রবণ করেছিলেন, তিনি তখন বললেন করিষ্যে বচনম তব, আমি আপনার নির্দেশেই পালন করব। তো এখন প্রশ্ন হতে পারে যে ভগবান এই স্বাধীনতাটা দিলেন কেন? ঠিক না, ভগবান যদি স্বাধীনতা না দিতেন তো এই জগতে এত যে অশান্তি, এত মানুষ হানাহানি মারামারি, ঠিক না, এই যে জিনিস রয়েছে এটা হতো না। মানুষ একে অপরকে হত্যা করছে, কত বিভৎসজনক কার্যকলাপ হচ্ছে, মানুষ বা অনেকে ভগবানকে মানছে, কেউ ভগবানকে মানছে না। তো এটা ভগবান তাদের স্বাধীনতা দিলেন কেন? এটা একটা ভালো প্রশ্ন। কিন্তু ভগবান কেন স্বাধীনতা দিয়েছেন তার কারণ হচ্ছে এটা যে যদি তিনি আমাদের স্বাধীনতা না দেন তাহলে আমরা এক একটা যন্ত্রে পরিণত হয়ে যাবো, একটা রোবটে পরিণত হব। আর কোনো যন্ত্র বা রোবটের সাথে কোনো প্রীতির আদান প্রদান হয় না, ভালোবাসার আদান প্রদান হয় না। ভালোবাসার আদান প্রদান করার জন্য তাদের প্রত্যেকের স্বাধীনতা দিতে হয়। যেমন ধরুন কোনো ব্যক্তি সে অফিস থেকে ফিরল এবং তার পত্নী এসে তার কাছে দাঁড়িয়ে আছে, এখন যদি তাকে বলে এক গ্লাস জল নিয়ে এসো, তবে জল নিয়ে এলো, আবার দাঁড়িয়ে রয়েছে। তারপর বলে আমার জন্য খাবার নিয়ে এসো, তো খাবার আনতে গেল, খাবার এনে দিল। তার বললো আমাকে সার্ভিস করো, তারপরে সার্ভিস করলো। তো এইভাবে যখন তাকে আদেশ দেবে করবে, সেটা কি তার কাছে ভালো লাগবে? এটার মধ্যে কোনো কি ভালোবাসার আদান প্রদান হবে? যন্ত্রের সাথে, রোবটের মতো। কিন্তু অনেক সময় দেখা যায় তার স্বামী হয়তো কাজ থেকে ফিরছে, তো তার পত্নী সে জানে তার স্বামী কি পছন্দ করে, সে রান্না করছে এবং সে তার ভাব অনুযায়ী তাকে পরিবেশন করছে। তো এটার মধ্যে কি হয়, একটা প্রেমের আদান প্রদান হয়, প্রত্যেকে তার ভাবনা অনুযায়ী অন্য ব্যক্তির সাথে আদান প্রদান করতে পারে বা সেবা করতে পারে। এই জন্য ভগবান কি করছেন, জীবের মধ্যে এই স্বাধীনতা দিয়েছেন যাতে সে তার স্বতন্ত্রতা, সেই স্বতন্ত্রতা কাজে লাগিয়ে তাকে ভগবানের সেবা করে, স্বতন্ত্রতা ভালোভাবে কাজে লাগায়। কিন্তু আমরা কি করছি, আমাদের যে স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতার অপপ্রয়োগ করছি, তার জন্য আমরা কষ্ট পাচ্ছি। কিন্তু আমাদের কি করা উচিত, আমাদের যে স্বাধীনতাটা রয়েছে এই স্বাধীনতাটাকে ভগবান শাস্ত্রে যে নির্দেশ দিচ্ছেন, শাস্ত্রের নির্দেশ মতো যদি আমরা পরিচালনা করি তাহলে আমরা সুখী হতে পারি। এবং এই জগতের মধ্যে একটা বৈচিত্র্যতা থাকবে, ঠিক না। ভগবান ধরুন প্রত্যেকের স্বাধীনতা, কাউকে বলে হাতটা ওঠাও, হাত ওঠালো, হাতটা নামাও, হাতটা নামালো। এইভাবে প্রতিটা জীবকে যদি তিনি রোবটের মতো কন্ট্রোল করেন, এর মধ্যে কোনো বৈচিত্র্য থাকবে না, একই রকম সব কাজ করবে, আপনার আদেশ মতো কাজ করবে, এর মধ্যে কোনো ভালোবাসা নেই। ভগবান কি করছেন, এই রিস্কটা নিয়েছেন যে না ঠিক আছে প্রত্যেকে আমি ছোট ছোট স্বাধীনতা দিই, তাহলে কি বৈচিত্র্য হবে, এই বৈচিত্র্যতার মধ্যে আনন্দ পাওয়া যায়। সবাই যদি একই রকম হয় সেটা ভালো লাগে না, বৈচিত্র্য হয়, এক একটা ব্যক্তির স্বভাব একরকম, একজন ব্যক্তি খুব খুব মিশুকে, একজন ব্যক্তি খুব গম্ভীর, একজন ব্যক্তি খুব হাসি ঠাট্টা করে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম স্বভাব। এবং এই বিভিন্নতা, এই বৈচিত্র্যতা মধ্যে একটা আনন্দতা রয়েছে, এটার মধ্যে একটা সম্বন্ধ রয়েছে। প্রত্যেকে বৈচিত্র্য ভালোবাসে, একই রকম জিনিস ভালোবাসে না। তার জন্য এই বৈচিত্র্য আনার জন্য ভগবান এই স্বাধীনতা দিয়েছেন। তো তাই এই স্বাধীনতাকে আমাদের ঠিক মতো কাজে লাগাতে হবে। আমরা এই স্বাধীনতার দ্বারা, স্বাধীনতাকে যদি ঠিক মতো লাগাই তাহলে আমরা নিজেকে উন্নত করতে পারি বা মুক্তি স্তরে নিতে পারি। আমরা স্বাধীনতাকে যদি অপব্যয় করি আমাদের পতন হবে এবং আমরা এই জগতে দুঃখ কষ্ট ভোগ করব। তো তাই এই জড়জগতে সুখ দুঃখ কেউ পাচ্ছে বা এই জড়জগতে যে মানুষ খারাপ কাজ করছে এই জন্য ভগবান দায়ী নয়। ভগবান যদিও তাদের প্রত্যেককে সাহায্য করছে, ভগবানের সাহায্য ছাড়া কেউ কোনো কিছু করতে পারবে না,
সে ভালো কাজ করুক বা খারাপ কাজ করুক, ভগবানের সাহায্য এবং অনুমোদন দরকার। তো তাহলে বলে ভগবান অনুমোদন দিচ্ছেন কেন? না, ভগবান অনুমোদন না দিলে তাহলে তাদের হস্তক্ষেপ করা হচ্ছে, স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে। হ্যাঁ, তাই ভগবান এরকম যে ভগবানকে অনেক ব্যক্তি গালি দিচ্ছে, ভগবানকে অস্বীকার করছে, তার শক্তি ভগবান দিচ্ছে। এটা যে ভগবানের উদারতা, ভগবত্তা, যে তাকে যে কেউ গালি দেয়, সেটা গালি দিতেও ভগবান সাহায্য করেন। কিন্তু হ্যাঁ, ভগবানকে গালি দেওয়ার যে ফল, সেই খারাপ ফল তাকে ভোগ করতে হবে। সেজন্য কিন্তু ভগবান দায়ী। তাই এটা আমাদের বোঝা উচিত। তা আমাদের স্বাধীনতা, সেটাকে সৎ প্রয়োগ করা উচিত। এবং সেটা সৎ প্রয়োগ হচ্ছে কি না, ভগবান যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ মতো আমাদের স্বাধীনতাকে ব্যবহার করা। তাহলেই কিন্তু আমরা মহান, মানে আমরা মুক্তি লাভ করতে পারি, বা আমরা সুখে থাকতে পারি, বা আনন্দে থাকতে পারি এই জগতে। হরে কৃষ্ণ।